আর্জেন্টিনা নয়, এবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে ফ্রান্স স্পেন ম্যাচের বিজয় দল। ফুটবল বিশ্ব কি তাহলে নতুন কোনো ইতিহাসের সন্ধিক্ষণে? গত কয়েক বছর ধরে যারা আর্জেন্টিনা আর মেসিকে নিয়ে মাতোয়ারা, তাদের বুক কাঁপিয়ে দেওয়ার মতো বার্তা কিন্তু এসে গেছে। ফুটবল পণ্ডিতদের হিসেব নিকেশ উল্টে দিয়ে বড় বড় বাঘা দলকে পেছনে ফেলে ফুটবল দুনিয়া এখন তাকিয়ে আছে শুধু দুটি দেশের দিকে, ফ্রান্স আর স্পেন। খোদ বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া, যিনি নিজে এই টুর্নামেন্টের চাপ কাছ থেকে দেখেছেন, তিনি এখন সরাসরি ঘোষণা করে দিয়েছেন আর্জেন্টিনা বা ইংল্যান্ড নয়, যারা এই সেমিফাইনালের মহারণে জয়ী হবে তারাই আকাশচুম্বী ট্রফিটা উঁচিয়ে ধরবে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কোন ফুটবলার, কেন বিশ্ব এখন ফ্রান্স আর স্পেনের জয়গান গাইছে এবং কেন বাকিদের সম্ভাবনা ধুলোয় মিশিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে থিবো কোর্তোয়া যে মন্তব্য করেছেন তা যেন ডিনামাইটের মতো ছড়িয়ে পড়েছে। কোর্তোয়া স্পষ্ট বলেছেন, স্পেনের খেলার মধ্যে যে আত্মবিশ্বাস আর দলগত সংহতি তিনি দেখেছেন, তাতে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সব রসদ আছে। তিনি শুধু স্পেনকে নিয়ে কথা বলেননি, বরং ফ্রান্স স্পেন লড়াইকে আসল ফাইনাল হিসাবে আখ্যা দিয়ে টুর্নামেন্টের বাকি অংশ অর্থাৎ আর্জেন্টিনার, ইংল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ডের সম্ভাবনাকে রীতিমতো এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। কোর্তোয়া এই কথার অর্থ কি এমন দেখলেন তিনি যার জন্য আর্জেন্টিনা বা ইংল্যান্ড তার চোখে এখন কেবলই পার্শ্ব চরিত্র? কোর্তোয়ার এই মন্তব্যের সাথে অদ্ভুতভাবে এক মিল পাওয়া যাচ্ছে স্পেনের তরুণ বিস্ময় বালক লামিনে ইয়ামালের বক্তব্যে। ইয়ামাল সরাসরি কাউকে ছোট করেননি ঠিকই, কিন্তু তার আত্মবিশ্বাস ছিল দেখার মতো। তিনি স্পষ্ট জানিয়েছেন, আমরাই এই বিশ্বকাপের সেরা দুই দল, অর্থাৎ ফ্রান্স এবং স্পেন। এই দুই পরাশক্তি এখন ফুটবল বিশ্বের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। ইয়ামালের এই সাহস কি কেবলই তার বয়সের ঐক্যতা, নাকি স্পেনের বর্তমান টেকটিক্যাল রিভলিউশনের আসল রূপ? ফ্রান্সের শক্তিশালী ডিফেন্স আর আক্রমণ ভাগের বিপরীতে স্পেনের টিকি টাকা স্টাইল, কোনটি শেষ পর্যন্ত জয়ী হবে? ফুটবল প্রেমীদের জন্য এর চেয়ে বড় আকর্ষণ আর কি বা হতে পারে? তাহলে প্রশ্ন উঠছে, বাকি দলগুলো কোথায়? আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, ইংল্যান্ড আর নরওয়ে, যারা আজ রাতে এবং কাল সকালে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। কোর্তোয়া কি অতি আত্মবিশ্বাসী হয়ে গেলেন, নাকি সত্যি ফুটবল এখন মেরুকরণের দিকে চলে গেছে? আর্জেন্টিনার মতো দল, যাদের কাছে বিশ্বের সেরা প্লেয়াররা আছেন, তাদেরকে এভাবে বাতিলের খাতা ফেলা যায়? নাকি ইতিহাসের ধারা বলছে যখনই কেউ কোনো দলকে ছোট করে দেখে তখনই তারা সিংহের মতো গর্জন করে ফিরে আসে? ফ্রান্স স্পেন ম্যাচের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, কিন্তু মনে রাখবেন, মাঠের ফুটবল নির্ধারিত হয় 90 মিনিটের পারফরমেন্সে, মাঠের বাইরের মন্তব্যে নয়। বন্ধুরা, আপনি কি কোর্তোয়ার সাথে একমত? আপনার কি মনে হয় এবার আর্জেন্টিনা বা ইংল্যান্ডকে টপকে ট্রফি নিয়ে যাবে ফ্রান্স কিংবা স্পেন, নাকি রূপকথার জন্ম দেবে অন্য কেউ? আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাদের জানান। আর এমন সব এক্সক্লুসিভ স্পোর্টস অ্যানালাইসিস মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।